এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আসলে এই জগতে যাদের ক্ষমতা বেশি তারা সব সময় গরিব দুঃখী নিরীহ মানুষদের পরে অত্যাচার করে। আর এই কথাটাই খুব সুন্দরভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কবিতা ২ বিঘা জমিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আপনারা যারা কবিতাটি পড়েছেন তারা হয়তো বা জানবেন, যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন। এখানে একটা খুব সুন্দর কাহিনী রয়েছে। এখানে উপেন নামে একজন ব্যক্তি রয়েছে যার শুধু ২ বিঘা জমি ছিল। তো রাজার খুব লোভ ওই ২ বিঘা জমির উপরে। রাজা একটা চিন্তা করলো যে তার বাগানটা বড় করবে, ওই ২ বিঘা জমি তার লাগবে। সে উপেনকে বলল, তুমি ওই জমিটুকু আমাকে বিক্রি করে দাও, তাহলে আমার বাগানটা দৈর্ঘ্য প্রস্থের সমান হবে। উপেন তখন বলছে যে আমি এমনই লক্ষ্মী ছাড়া যে আমার জননীকে আমি বিক্রি করব। সে বিক্রি করে না। রাজা তখন তাকে মিথ্যা মামলার দায়ে ফাঁসিয়ে জমিটি নিয়ে নেয় এবং তাকে গ্রাম ছাড়া করে। সে গ্রাম ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পর সে একটা সাধুর সঙ্গে অনেক দিন থাকে। প্রায় 14-15 বছর পরে তার হঠাৎ করে তার খুব মনে পড়ে তার জন্মভূমি, তার জননীর কথা, তার বাড়ির কথা। তখন সে তার জননীকে বাড়িকে দেখতে সে আসে তার গ্রামে। এসে দেখে সব কিছু ঠিকঠাক আছে। তো তার জায়গাটা, তার বাড়িটা কিন্তু নেই, সে জায়গাটা একদম অন্যরকম হয়ে গেছে। তবে সেখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা একই রকম রয়েছে। অনেক বড় হয়ে গেছে আম গাছটা, কিন্তু সেই আম গাছটা রয়েছে। তো সেই আম গাছের কাছে দাঁড়িয়ে তার ছোটবেলার স্মৃতিগুলো সে মনে করে। এমন সময় গাছ থেকে একটা আম পড়ে মাটিতে। তো তখন উপেন ওই আমটা নেয়, মনে করে যে মনে হয় জননী আমাকে এটা উপহার দিয়েছে। তো সে আমটা নিয়ে খুব খুশি হয়। এমন সময় রাজার পাক পেয়াদা বা দারোয়ান এসে তাকে ধরার পরে বলে যে চোর, চোর করে রাজার কাছে নিয়ে যায়। রাজা তখন বলে সাধু বেশে হচ্ছে চোর। তখন উপেন বলে যে মনে মনে বলে আর হাসে, মনে মনে বলে হাসে যে তুমি আজ সাধু হয়েছো আর আমি চোর। কারণ কিন্তু চোর তো আসলে রাজাই। সে তার জমিটা দখল করে নিচ্ছে, তাকে মিথ্যা মামলার দায়ে ফাঁসিয়ে তার জমিটা নিয়েছে। অপরাধী তো রাজা নিজে, কিন্তু রাজার অপরাধের কোনো বিচার নেই, কোনো কিছু বলারও নেই। সে উপেনের কাছে জোর করে জায়গাটাও দখল করেছে এবং উপেনকে শেষ পর্যন্ত চোর সাজিয়ে দিল। তো এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, যে যার অনেক বেশি আছে তার চাহিদাও অনেক বেশি, সে আরও বেশি চায়। তাদের কাছে গরিব দুঃখীদের কোনো মূল্য নেই। তাদের কাছে তারা কখনো গরিব দুঃখীদের কষ্টটা বোঝে না, কারণ তারা আভিজাত্যে বড় হয়, তারা কখনো গরিবের কষ্টটা বুঝতে পারে না। তো কবিতা শুরু এভাবে যে শুধু বিঘে ২ ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। যদি কখনো সময় হয় কবিতাটি পড়বেন, অনেক ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।